সাইড থেকে দেখো, ওখানে বসো না। কোন দিন থেকে তোমরা? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. আমি মক্তব বলছি। আপনারা হয়তো আমাকে দেখে চিন্তিত এবং অবাক হবেন, তার কারণ আপনারা এখনো পর্যন্ত আমার আসল পরিচয় জানতে পারেননি। যদি আপনারা আমার আসল পরিচয় জানেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন, হয়তো কারোর কান্নাও আসতে পারে। আমি হলাম ওই বদনসিব যাকে আপনারা মক্তব নামে জানেন, এবং ওই মক্তব যেটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে শুরু করেছিলেন, এবং সেই মক্তবের ছাত্র হাদিসের হাফেজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং কেরাতের ইমাম বাইদনে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ওই মক্তব যার তালিম এবং তারবিয়াতের দ্বারাই কঠিন থেকে কঠিনতম দিল নরম হয়েছে। ওই মক্তবের মাধ্যমে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, অসৎ চরিত্র থেকে উত্তম চরিত্র শিখেছে, প্রকৃতপক্ষে মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে শিখেছে এবং জীবনের সত্যের রূপ খুঁজে পেয়েছে ও সকলের সৎ ব্যবহার করা শিখেছে। শ্রোতা মণ্ডলী, কিন্তু আজকে আমি হতাশ। আমার চোখ থেকে অবিরাম অশ্রু বয়ে যাচ্ছে, আমার বুকে কান্না খিচকে এসে আটকে যাচ্ছে। আমার অন্তরের ব্যথা শোনার জন্য কারোর কাছে সময় নেই। যাকেই হাতছানি দিয়ে ডাকি সেই মুখ ফিরিয়ে চলে যায়। আমার কি এটাই অন্যায় যে আমি মক্তব বিগত দিনে যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া হতো, মাসলা মাসাইলের চর্চা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের প্রতি অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন। তিনি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থ তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিখে অন্যদেরকেও শেখায়। বুখারী শরীফ হাদিস নাম্বার 5028। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কোরআনের একটি হুরুফ পড়লে একটি নেকি। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। বিশেষত ধর্মীয় জ্ঞান না থাকলে মোতাবেক জীবনযাপন করা সম্ভব নয়, আর মুসলমান হিসেবে সেগুলো শিক্ষা করা জরুরি। আর শৈশবেই এই আলোকে সন্তানদের গড়ে তুলতে হবে। এমন চিন্তা থেকেই তৎকালীন ভারতবর্ষের মসজিদে মসজিদে মক্তব ব্যবস্থা গড়ে তুলতে হবে, যার মাধ্যমে প্রতিটি মুসলিম শিক্ষালয়ে ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে পারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, কিন্তু আজকে আজ আমি বড়ই একা। আমার মধ্যে অন্ধকার ছেয়ে গেছে, আমার কোলে আলো জ্বালানোর মতো কেউ নেই। কে জ্বালাবে আলো? কে জ্বালাবে ইসলামের প্রদীপ? আজকে মায়েরা আমার থেকে বাচ্চাদের ছিনিয়ে নিয়েছে, তাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে এবং তাদের সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে এবং তাদেরকে এমন এক শিক্ষার দিকে আগিয়ে দিয়েছে যেখানে দিন তো দূরের কথা, দিনকে শেষ করার এবং আমাদের বাচ্চাদের দিল থেকে ঈমান শেষ করার চক্রান্ত শেখানো হচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা একটু চিন্তা করে দেখুন, আপনাদের বাচ্চাদের উপর আপনারা অত্যাচার করছেন না তো?
নিজের হাতে কলিজার টুকরাকে জাহান্নামের আগুনের দিকে ঠেলা দিচ্ছেন না তো? ইসলাম ধর্মে পিতামাতার উপর তাদের বাচ্চাদের দিন শিক্ষা দেওয়া অপরিহার্য। তাই আমি এর কাছে আবেদন জানাচ্ছি, আপনাদের অমূল্য রতন ভবিষ্যতের আলোকে আমার কোলে দিন। আমি তাদের জীবনকে ধন্য করে দেব ইনশাআল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর চরিত্র এবং তার বাণী শেখাবো। তাদের আখিরাতের রাস্তা সহজ করে দেব এবং জান্নাতের পথের পথিক করে দেব। প্রিয় শ্রোতাগণ, আমি সেই চিরদুঃখী মক্তব অন্তরকে একটু ঠান্ডা করে দিন। আপনার অমূল্য ধনকে আমার কোলে দিন। আপনার কলিজার টুকরোকে আমাকে দিন না। তাদেরকে আমি সত্যের দিশারি দেব এবং কিয়ামতের দিন আপনাকে নূরের মুকুট এবং জান্নাতের রাস্তা দেখাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা ছেলে মেয়েদের কোরআন, নামাজ, দিন শিক্ষা না দিয়ে তাদের জীবনের শুরু থেকেই তাদেরকে কেজি স্কুলে পাঠিয়ে দিচ্ছি। এখন মনে প্রাণে বিশ্বাস করি, আমরা যদি সচেতন হই এবং আমাদের বাচ্চাদের শিশু জীবনে ধর্মীয় শিক্ষা দিই, তবে সমাজে শান্তি আসবে। ধর্মীয় শিক্ষা অন্যায় কাজ থেকে দূরে রাখতে সাহায্য করে এবং মক্তব শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি মা, চাচি, আত্মীয় স্বজন ও বন্ধুদের সালাম দেয় আর ও সুন্দর মার্জিত ভাষায় কথা বলা শেখায়। মক্তবে শেখানো হচ্ছে সামাজিক মূল্যবোধের শিক্ষা। আমরা জেনেছি বড়দের মুখের উপর কথা না বলার সুশিক্ষা, জিনিস বিনা অনুমতিতে না নেওয়ার শিক্ষা। আমাদেরকে শোনানো হতো বিভিন্ন শিক্ষামূলক গল্প। এই গল্পের বিষয়গুলো শিশুদের মনের চিন্তা চেতনার রূপ নেয়। সবাই চাইতো এই চরিত্রগুলো সবার মধ্যে ফুটে উঠুক। বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়। আমাদের করণীয় মক্তবের গুরুত্ব আরো বেশি বেশি বাড়াতে হবে। মক্তবের ব্যাপারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে, আরো বেশি উদ্যোগ নিতে হবে। এই পরিস্থিতিতে উত্তম রূপে যেভাবে হোক শিশুদের জন্য ভোরবেলা ফ্রি টাইম বের করতে হবে, অথবা আফটার স্কুল উপযুক্ত সময় মক্তবমুখী করে আবারও সোনালী ঐতিহ্যে ফিরে যাওয়া সম্ভব। আমরা এই অঙ্গীকার করার বদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদের সুন্নাত থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।